শুভ বিকেল বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের সাথে যে কথাটা একটু আলোচনা করতে চাই সেটা একান্ত নিজেকে নিয়ে। জানো তো, অনেক রকমের কথাই তো তোমাদের সাথে শেয়ার করি, আজকে একটু নিজেকে নিয়ে আলোচনা করি। দেখো না, আমি যে কথাগুলো আজকে বলবো সেই কথাগুলোর সাথে তোমরা নিজেদের মিল পাও কি না। তাহলে বলি, প্রত্যেক দিনই তো আয়নার সামনে দাঁড়াই, প্রত্যেক দিন। এখন না, ওই আয়নার সামনে দাঁড়ালে আয়নাটা তো চেনা, কিন্তু যে মানুষটাকে আমি ওই পারে দেখি না, সে মানুষটাকে বড্ড বেশি অচেনা লাগে আজকাল, জানো। আগে যেমন আয়নাতে নিজেকে দেখলে ভীষণ খুশি হতাম, আনন্দ হতো, মানে হাসতাম নিজেকে দেখে, মানে আনন্দের হাসি, ঠোঁটের কোণে একটা সুন্দর হাসি থাকতো, চোখে একটা মনে হতো স্বপ্ন আছে জড়িয়ে, মুখটা সুন্দর জলজল করতো। এখন না, আয়নাতে নিজেকে দেখলেই মনে হয় কি বলতো, ভীষণ ক্লান্তির ছাপ, মুখের মধ্যে ক্লান্তির ছাপ, বিষণ্ণতা, চোখের তলায় কালি, ঠোঁটের কোণে কোনো হাসি নেই। নিজেকে চিনতে পারি না, জানো। অথচ চেহারাটা কিন্তু একই আছে, মুখটা কিন্তু বদলায়নি। তাহলে কি ভেতর থেকে আমি বদলে যাচ্ছি? ভীষণভাবে অচেনা লাগে গো মুখটা আজকাল। আগে না, মানুষকে বিশ্বাস করতে, ভরসা করতে বড় ভালো লাগতো। এখন এমন অবস্থায় পড়ে গেছি, কখনো কখনো নিজেকেই বিশ্বাস করতে পারি না। আর সবচেয়ে বেশি কষ্টের কি জিনিস জানো তো, সবচেয়ে বেশি কষ্টের এটাই হলো যে যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে না নিজেকে প্রশ্ন করি, কেমন আছিস তুই, ভালো আছিস তো তুই? কোনো উত্তর মেলে না, কোনো উত্তর মেলে না। ফ্যাল ফ্যাল করে না আয়নার দিকে তাকিয়ে থাকি, কি উত্তর দেব? আমি তো নিজেই বুঝতে পারি না আমি কেমন আছি। এইটুকু বুঝতে পেরেছি বা পারি যে আমি হারিয়ে গেছি। আগের সেই আমিটা, যে খুব হাসতো, আনন্দে থাকতো, মনে একটা ফুর্তি ছিল, প্রচুর স্বপ্ন দেখতো, রঙিন ছিল দিনগুলো, সব হারিয়ে গেল জীবন থেকে। আমি আমার আমিটাকে হারিয়ে ফেলেছি গো। বড় ইচ্ছে হয় সে আগের আমিটাকে খুঁজে পেতে, সত্যি বলছি। জানি না সে আগের আমিটা আবার ফিরে আসবে কিনা, আবার তাকে ফিরে পাবো কিনা। সে আগের আমি। জীবন থেকে তো কত কিছু হারিয়ে গেল, মনের মধ্যেও শান্তি নেই, মনও ভালো লাগে না। যখন ক্যামেরার সামনে বসি তখন একটা মুখে, ঠোঁটের কোণে একটা ফেক হাসি লাগিয়ে রাখি, কিন্তু আমি তো এমন ছিলাম না গো। প্রশ্ন করি, জানো তো, আয়নায় তাকিয়ে, কি এটা, এটা কি আমি? চেনাই লাগে না, ভীষণ অচেনা লাগে নিজেকে। এই চার দেয়ালের মধ্যে আমিটাকেও আগলে রাখতে পারলাম না, হারিয়ে গেল জীবন থেকে সেই আগের আমিটা। এর থেকে বেশি আর কি বলবো, এর থেকে তো বেশি আর নিজের ব্যাপারে কিছু বলতে পারবো না। কাউকে বুঝতে দিই না মনের ভেতর কত ঝড়।
কী হবে বুঝতে দিয়ে। আর কেউ তো বোঝার চেষ্টাও করে না মনের ভেতরে কী আছে। হাসি মুখে কাজ করে যাই, হাসি মুখে দিন কাটাই, রাতের পর রাত জাগি, কত কিছু মনে পড়ে, কত কেউ হারিয়ে গেল জীবন থেকে। এক এক সময় মনে হয় বেঁচে আছি, কিন্তু মৃত হয়ে প্রায় বলতে পারো বেঁচে আছি। আমার ভেতরে আমিটাকে কেউ খুঁজতে চায় না। যখন এক সময় হয় না, ভালো লাগছে না, সকাল থেকে উঠে কিছু ব্যাপারই হয়নি কিন্তু ভালো লাগে না, একটা বিরক্ত লাগে, অসহ্য লাগে, তখন নিজের উপরে রাগ লাগে, খিটখিটে লাগে মেজাজটা। সবাই ওই আমার বাইরেটাই দেখেছে, ভেতরের মধ্যে কি তোলপাড় হচ্ছে কেউ জানে না, কি চিন্তা, কি কষ্ট, কি যন্ত্রণা, কেউ বুঝতে চায় না। রেগে গিয়ে চেঁচাই, ঘরের জিনিসপত্র ছুরি, সেটাই মানুষ দেখে। অথচ আমি আগে এমন ছিলাম না। এখন কষ্ট হলেও কাউকে বলতে যাই না, সত্যি বলছি, কাউকে বলি না, জানো তো, কষ্ট হলেও কাউকে বলি না। ছেলেকে বলতে হয় না, ছেলে বুঝে যায় আমার মুখ দেখে, জিজ্ঞেস করে মাম্মা কি হয়েছে, বলে কিছু হয়নি। এই কিছু নার মধ্যে অনেক কিছু, সেটা সে বুঝে যায়। আর বাড়ির অন্যরা তো কথা বললে উত্তরই পাই না, তাই তো তোমাদের সামনে বসি, তোমাদের সাথে দুটো কথা বলি, মনে হয় দুটো কথা হলেও তো আমার তোমরা শুনছো। হারিয়ে গেছি আমি, আর কিছুই ভালো লাগে না। আগের সেই আমি, তাকে মাটি চাপা দিয়ে দিয়েছি। কোনোদিনও মাটি ফুঁড়ে আবার বেরিয়ে আসতে পারবে কিনা জানি না। তো বন্ধুরা, খুব সংক্ষেপে আমার নিজের মনের কথাটা তোমাদের বললাম। সম্পূর্ণটাই সত্যি। তোমরা ভালো থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। হয়তো আমার মধ্যে তোমরা অনেক বন্ধুরা নিজেদের অনেক মিল পাবে, না পেলে তো খুবই ভালো হয়। তো আর কিছু বলার নেই, আজ এইটুকুই। আজকের মতো আসছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই সাবধানে থেকো, হাসি খুশি থেকো। এমন যেন কখনো না হয় আমার মতো একটা মেকি হাসি তোমাদের ঠোঁটে লাগিয়ে রাখতে হয় সবসময়। তো তোমরা ভালো থেকো, কেমন? অনেক ভালোবাসা দিও, তোমাদেরকে অনেক ভালোবাসি। আজকের মতো আসছি। লাভ ইউ।